আছেন, ব শেখার পরে এবার আসে কয়ের পালা। কারণ আপনি যদি পারেন ঠিকভাবে, বয়ের স্ট্রাকচারটা যদি আপনি জানেন, তাহলে আপনি ক ইজিলি লিখতে পারবেন। কেমন? আমি লিখলাম। লেখার পরে বয়ের মাথাটা আমি যেখান থেকে টানছি, ঠিক সেখান থেকেই ঘুরাইতে হবে কয়ের মাথাটা। ঠিক আছে? বাট নিচে কি থাকবে? খালি থাকবে। তাহলে গেল। এবার আসি বিন্দু র। গেছে, কও গেছে। আপনি পারবেন এবং ক পারবেন। ২ টা আপনি জানলে কিন্তু ক ইজিলি পারবেন। এরপর আসি, আমি আবার দেখাচ্ছি। মাত্রাটা সোজা করে দিলাম। বাচ্চাদের ক্ষেত্রে মাত্রা দেওয়ার পরে চক বা পেন্সিল বা কলম তুলে ফেলতে বলবেন। খাতা থেকে বা ব্ল্যাকবোর্ড থেকে বা থেকে তুলে ফেলার পরে তাকে বলবেন আপনার আবার এখান থেকে সোজা করে একদম নিচে টানতে। ২ নাম্বার ধাপ গেছে। ঠিক আছে? এটা ২ নাম্বারের কাজ। কে কোত্থেকে দেখতেছেন একটু বলবেন। আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দিতে বলব এবং আপনার নামটা অ্যানাউন্স করে দেব ইনশাআল্লাহ। এরপরে একদম উপরের কর্নার